প্রধানমন্ত্রী আশ্বাস দিছে যে এটা খুব দ্রুত বিচার করা হবে এবং এটা সর্বোচ্চ শাস্তি হবে এবং খুব শীঘ্রই এটার ফলাফল দেখতে পারবেন, এই আমাদের আশ্বাস দিচ্ছে প্রধানমন্ত্রী। আমাদের এখানে 20 মিনিট অবস্থান করতেছিল। হ্যাঁ, উনি সঙ্গে করছে যে এই রামিসার মার সাথে রামিসার বোন ছিল এবং রামিসার বাবা ছিল, সাথে আমি ছিলাম আর আমার এক ভাই ছিল সাথে। আপনারা আসলে কি দাবি করেছেন? আমরা দাবি করছি যে এই ধরনের বিচারটা যাতে খুব দ্রুত হয় এবং সুষ্ঠু বিচার হয়। আমরা খুব দ্রুত একটা সুন্দর একটা বিচার চাই, যাতে তার খুনি যাতে এই ধরনের কাজ করবো, যাতে যে বিচারটা হবে যাতে এই ধরনের বিচার হলে যাতে আগামীতে কোনো মেয়ে যাতে কোনো ধরনের দর্শনের শিকার না হয় বা কোনো খুনির শিকার নয়। আমরা এই আশাই করছি প্রধানমন্ত্রীর কাছে, আমরা এই আশাই ব্যক্ত করছি। আপনার পরিবারে কতজন ছিলেন তার সঙ্গে দেখা করেছেন? আমরা পরিবারের মোট দেখা করছি 4 জন। কতদিনের মধ্যে বিচার কাজ সম্পূর্ণ? এটা সে সময়টা দেয়নি আমাদের, সে বলছে যে খুব দ্রুত আইনের প্রক্রিয়া, এটা তো খুব দ্রুত বিচার হবে, এটা বলা সম্ভব। আইনমন্ত্রী বলছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি আমরা খুব দ্রুত বিচার এবং অলরেডি দেখছেন যে আমরা আসামি খুব দ্রুত 7 ঘন্টার মধ্যে আমরা আসামি ধরছি, এটা আশা দিচ্ছি। তবে আমরা যেটা চাই মানে বাংলাদেশে যে বিচারহীনতার যে সংস্কৃতি, এটা যেন না থাকে। প্রত্যেকটা মানুষ যেন বিচার পায়, ন্যায় বিচার পাওয়াটা জরুরি, তাহলে এই অপরাধগুলো আর ঘটবে না। এবং নারীর উপর যে অত্যাচার এবং নারী যেভাবে অত্যাচারিত হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেক দিন, কিছু ঘটনা হয়তো লাইমলাইটে আসে, অনেক ঘটনায় আসে না। প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার চাই, আমরা তাদের প্রতি সহমর্মী। প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার চাই, দ্রুততম সময়ে বিচার চাই। আইনের প্রক্রিয়া কেউ নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারে না, আমরা দ্রুততম সময়ে বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। আমরা রামিসার বাবার সঙ্গে কি দেখা করতে পারবো? না, বাসা এখন না, চলে গেছে। দর্শক, আমরা রয়েছি রামিসার বাসায়। আপনার কি হয় রামিসার? আমার চাচাতো বোন, আমার ছোট চাচার দ্বিতীয় মেয়ে। আচ্ছা, আমি হচ্ছে এই ছেলে মেয়ে চাচা হই। আচ্ছা, আপনি আরেকটু কি বলতে চাইছিলেন, একটু বলবেন? আসলে আমরা আশা করি না যে আমাদের প্রধানমন্ত্রী এখানে আসবে। ওনাকে আসার জন্য ওনাকে ধন্যবাদ। উনি যে এই জিনিসটা মনে করছে এবং যে ওনার নজরে গেছে, এর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই। এবং ওনার কাছে আমরা বলতে চাই যে এই বিচারটা যাতে সুষ্ঠু হয় এবং তার উপযুক্ত শাস্তি যেতে হয়। আমরা অলরেডি সবাই বলছি যে তার একটা সুষ্ঠু বিচার হয়, তার যাতে অন্তত দ্রুততম তার একটা ফাঁসি হয়, কারণ আমরা ন্যায় বিচার চাই। আপনাদের বাসার নিচে হাজারো মানুষ শুধুমাত্র বিচারের জন্য আজকে আপনাদের বাসার নিচে এসেছে, তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিছু বলেছে? তাদের উদ্দেশ্যে বলছে যে এটা সারা বাংলাদেশ সবাই অলরেডি হয়ে গেছে এবং যখন এই সবাই দেখে, ছবি দেখে, তাই দেখে খুব আফসোস করতেছে, খুব দুঃখ প্রকাশ করতেছে। এবং প্রধানমন্ত্রী বলছে যে এটা খুব দ্রুতের মধ্যে বিচার হবে এবং মানুষজন দেখে খুব খুশি হয়েছে এবং সে বলছে যে এটা খুব সুন্দর এবং সবাই এটা আত্মপ্রকাশ করতেছে এবং সবাই এটা প্রতিরোধ করতেছে। এটা তার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, আজকে আপনি চাচা হিসেবে রামিসার বেছে নেই, রামিসার কোনো স্মৃতি আজকে আপনার মনে পড়ছে কিনা? রামিসার স্মৃতি আসলে কিছুদিন আগে আমি বাসায় আসছিলাম, তখন আমি ওকে ডাইরেক্ট নিচে নিয়ে গিয়ে আমি ওর কিছু আইসক্রিম চিপস কিনা দিয়েছিলাম। এটা আরও 2-1 মাস আগে। খুব কিছু বলবেন? আপনার ভাতিজি সবই ভুলে গেলাম। আপনাদের মিডিয়াকে প্রথমে আমি ধন্যবাদ জানাই, আমাদের প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই যে এখানে আসছে, তাই না? আর ওর স্মৃতির মধ্যে ও যেদিনকে মারা যাবে তার আগের দিনে আমি বিকেলবেলা আসছিলাম। আপনার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, 2বারই আসছি, কিন্তু এইভাবে যে এই মেয়ে চলে যাবে এটা তো আমরা আর কেউ ভাবতে পারি। উনি এই পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ওদের ছোটবেলা থেকে পরিচর্যা এবং সব কিছু উনি করেন। উনি ওনাদের অনেক খেয়াল রাখেন, ওনার অনেক কাছে। তো উনি এখানে মিরপুর অরিজিনাল 10-এ থাকে এবং প্রায় সময় এখানে যাতায়াত করেন। আমরা তো একটু দূরে থাকি, মাঝে মধ্যে আসতে পারেন উনি। যেদিনকে দুর্ঘটনা ঘটে সেদিনকে আমি বিকেলবেলা 3:30টার সময় আসছিলাম। সেই মেয়ে আমাকে বুকে জড়ায় ধরে এত আদর করলো, আমি ভাবতেই পারি নাই যে সে সকালবেলা চলে যাবে। কি বলবো ভাই, বলার মতো আপনাদের। দর্শক, আমরা রয়েছি রামিসার বাসায়। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখানে এসেছিলেন এবং রামিসার পরিবারের প্রতি মূলত বিচারের যে আশ্বাস সেটি দিয়েছেন। এই বাসাতেই মূলত রামিসা বসবাস করত আমরা, এবং ঠিক তার বাসার সামনের যে বাসাটি রয়েছে দেখছেন, এই তালাটি কিন্তু ভাঙা। এই তালা ভেঙেই মূলত রামিসাকে উদ্ধার করা হয়েছিল এবং এই বাসায় কিন্তু যে ঘটনাটি সেটি কিন্তু এখানে ঘটে এবং ঠিক তার সামনের বাসায় কিন্তু রামিসার আমরা চাচা রয়েছেন, ফুপু রয়েছেন, তাদের সঙ্গে আমরা এতক্ষণ কথা বলেছি এবং তারা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন খুব দ্রুত এই ঘটনার যে বিচার সেই বিচার তারা নিশ্চিত করবেন।
এমনটা কিন্তু বলেছেন। আপনাদের যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, আসলে এটা ব্যতিক্রম ঘটনা করছে। আপনাদের কারণে আমরা সারা বাংলাদেশ জানতে পারছি রামিসার হত্যাকাণ্ডে, রামিসার খুনিকে চিনতে পারছে, এবং আমরা আপনাদের যে আশ্বাস পাইছি, এটা আপনাদের মিডিয়ার পক্ষ থেকে, আমাদের রামিসার পরিবার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রামিসার পরিবারের সঙ্গে, ঠিক এই সামনের বাসাটিতেই মূলত এখানেই রামিসার যেই ঘটনা, যেই দুর্ঘটনাটি মূলত সেটি এখানে ঘটে, এবং এই দরজা ভেঙে মূলত তারা রামিসার নিথর দেহটি উদ্ধার করে। দেখতে পাচ্ছেন এই বাসাতেই মূলত সেই ঘাতক বসবাস করে আসছিল, এবং ঠিক তার সামনে 3A যে বাসাটি, সেখানে বসবাস করছিল রামিসা, এবং 3B মূলত এই বাসাটি, এবং এখানে তাদের যে প্রতিবেশী, সেই প্রতিবেশীর বাসায় কিন্তু এমন ঘটনা ঘটে। দর্শক, এই ধরনের ঘটনায় আপনারা যাদের মূলত ছোট বাচ্চা যাদের রয়েছে, তারা অবশ্যই সতর্ক থাকবেন। দেখুন, একেবারে দরজার সামনের যে বাসাটি, সেই বাসায় এই রামিসার জীবন দিতে হবে, এটি কিন্তু তার বাবা মা কিংবা আত্মীয় স্বজন কেউ কখনো কল্পনাও করতে পারেনি। দর্শক, রামিসার বাসা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে কী ধরনের কথা, আসলে তাদেরকে কী ধরনের আশ্বাস দিয়েছিলেন, সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম।